ওই খাবার রেডি করছি, খাবা না? ওই খাবার তো ঠান্ডা হয়ে গেছে, খাবার রেডি করছি, খাবা না? এই তোমার কি হইছে? না, আমার কিছু হয় নাই। বলো না প্লিজ, তোমার কি হয়েছে? ইদারিং তোমাকে অনেক চিন্তিত দেখা যাচ্ছে। কি হয়েছে তোমার? এমন কিছু হয় নাই। আচ্ছা, আমি তো তোমার বউ লাগি না, তোমার কাছের লোক না, সবকিছু আমার খুইলা কও। তোমার এই ইদারিং চিন্তা চিন্তা ভাব দেখা যাচ্ছে। মানে কেমনে যে কই বুঝছো, মানে হ্যাঁ একটা বড় ধরনের চিন্তায় পড়ে গেছি। ওই যে আমার বন্ধু শাওন, তো চেনই, মানে গ্রামের মধ্যে শাহেদ আর শাওনের যে বন্ধুত্বর প্রভাব আছে এটা সবাই জানে। ইদানিং ও একটা চাকরি নিছে। চাকরি নেওয়ার পরে আমার একদিন ডাক দিয়ে কইলো যে আমি তো সময় অসময় এদিক ওদিক যাই চাকরির জন্য, তো একটু তোর ভাবির এটা সেটা লাগলে দেখিস। আমিও চেষ্টা করি। ইদানিং ভাবির নজরটা না আমার ভালো লাগে না, মানে কেমন কেমন করে তাকায় আর কি কি সব কয়, মানে কেমনে যে কি করি আমি বুঝে উঠে পারতেছি না, মানে বড় চিন্তায় পড়ে গেছি বুঝছো। আচ্ছা, চিন্তা করার কিছু নাই। শাওন ভাইয়ের আর তোমার তো ভালো সম্পর্ক, ভালো বন্ধুত্ব সম্পর্ক, তাই না? তুমি যদি এটা টিকায় রাখতে চাও তাহলে তুমি আর ওই বাড়িতে যাইও না, বুঝছো? এইটা তুমি ঠিক কইছো, মানে আমিও তাই ভাবতেছিলাম যাবো কি যাবো না, তাই তুমি যেহেতু কইছো যাইবা না, আমি আর যাবো না। মানে আমার ভয় করে বুঝছো, যে কোনো কারণে যদি আমাদের দুইজনের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায় তাইলে তো সর্বনাশ হয়ে যাবো আমাদের এতদিনের বন্ধুত্ব। আচ্ছা, যাই হোক, এগুলো চিন্তা ভাবনা ভাব দাও, পরেরটা পরে দেখা যাবে। চলো খেতে যাই, খাবার ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা, এটা ঠিক কইছো, পরেরটা আসো পরে দেখা যাবে, চলো খাই। আসো।